কল্যাণী ইউনিভার্সিটির ষষ্ঠ সেমিস্টারের হিস্ট্রি ডিপার্টমেন্টের প্রত্যেকটা ছাত্রছাত্রীদের জন্য আমাদের আজকের এই বিশেষ ভিডিও। কারণ আজকের এই ভিডিওটিতে আমরা ষষ্ঠ সেমিস্টারের মেজরের দ্বিতীয় পেপার অর্থাৎ 6.2 হিস্ট্রি যে পেপারটা রয়েছে এই সিলেবাস থেকে আমরা গুরুত্বপূর্ণ 5 এবং 10 নম্বরের 100% কমনযোগ্য প্রশ্নাবলীর সাজেশনের লিস্ট তোমাদের সামনে শেয়ার করব। এখানে 6.2 বলতে আমরা মেজরের দ্বিতীয় পেপার বোঝাচ্ছি। এটাকে একটু ডিটেলসে বুঝে নেওয়া যাক। আমাদের যে অফিসিয়াল সিলেবাস সেখানে প্রথম পেপারটাকে 6.1 আকারে দেখানো হয়েছে, দ্বিতীয় পেপারটাকে 6.2 আকারে দেখানো হয়েছে এবং তৃতীয় পেপারটাকে 6.3 আকারে দেখানো হয়েছে। এটার মানে এটাই যে ষষ্ঠ সেমিস্টার তার জন্য প্রথমে 6, আর যেহেতু প্রথম মেজর পেপার তার জন্য 6.1। ষষ্ঠ সেমিস্টার অর্থাৎ প্রথমে 6, তারপরে 0.2 মানে মেজরের দ্বিতীয় পেপার। এভাবে কিন্তু 6.3-র মাধ্যমে আমরা বুঝবো যে আমাদের মেজরের তৃতীয় পেপার হচ্ছে 6.3। তো আজকের এই ভিডিওটিতে আমরা সম্পূর্ণ সিলেবাস থেকে যে কোশ্চেনগুলো 5 এবং 10-এর জন্য তোমাদের সামনে রেখেছি এগুলোকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে তৈরি করা হয়েছে। অর্থাৎ এখানে থাকা প্রত্যেকটা প্রশ্নকে তোমাদের ভালো করে কিন্তু প্র্যাকটিস করতে হবে। ভিডিওটা দেখতে গেলে 5 থেকে 5.5 মিনিট বা 6 মিনিটের হতে পারে, তবে একটা বিষয় কি জানো, এই 5 মিনিটের ভিডিওটা তৈরি করার পেছনে আমরা যেই বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে সাজেশনটা তৈরি করেছি এটার পিছনে কিন্তু 5 থেকে 6 দিনের কঠোর পরিশ্রম রয়েছে। তো অবশ্যই যারা ভিডিওটি দেখছো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিয়ে আর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তো ব্যাপারটা হচ্ছে আমরা যে সাজেশনটা আলোচনা করব এখানে যে 5 এবং 10-এর প্রশ্নগুলো রাখা আছে, এই যে সাজেশনের পিডিএফটা এটা তোমরা পরীক্ষার ঠিক আগে ফ্রিতে ডাউনলোড করতে পারবে যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে থেকে থাকো। হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওয়া একদম সহজ একটা কাজ, তোমরা ডেসক্রিপশন বক্সে যাও, সেখানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে। সেখানে ক্লিক করলে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু ডাইরেক্টলি ইজিলি যুক্ত হতে পারবে। তারপরে পিডিএফটা যখন সেখানে আপলোড করা হবে তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিও। আর একটা গল্প, আমরা পুরো ষষ্ঠ সেমিস্টারে কিন্তু মেজরের বিভিন্ন সাবজেক্টের প্রত্যেকটা পেপারের নোটপত্র দিয়ে তোমাদের পাশে থেকেছি। কেউ যদি এই চলতি সেমিস্টার কিংবা পরের সেমিস্টারের কিংবা ইউনিভার্সিটি অফ কল্যাণী অর্থাৎ কল্যাণী বিশ্ববিদ্যালয়ের কোনো সেমিস্টারের কোনো সাবজেক্টের নোটপত্র সংগ্রহ করতে চাও আমাদের কাছ থেকে, একদম পরীক্ষা নিরীক্ষা করা নোটপত্র সংগ্রহ করতে চাও, তাহলে আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বরটা অবশ্যই মোবাইলে সেভ করে রেখে প্রয়োজনে অপ্রয়োজনে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নোটপত্র সংগ্রহ করতে পারবে। তো যাই হোক, শুরু করছি আজকের এই বিশেষ ক্লাসটি। প্রথম প্রশ্ন, ঔপনিবেশিকতা অর্থাৎ কলোনিয়ালিজম বলতে কী বোঝায়, এর প্রধান বৈশিষ্ট্যগুলো পড়ো। ঔপনিবেশিক ভারত অধ্যয়নের ইতিহাস তত্ত্বের গুরুত্ব, ঔপনিবেশিক ভারত ব্যাখ্যায় বিভিন্ন দৃষ্টিকোণ সংক্ষেপে আলোচনা করো। বাংলায় ব্রিটিশ শাসন প্রতিষ্ঠার প্রক্রিয়া, তারপরে মহীশূরে ব্রিটিশ আধিপত্য বিস্তারের কারণ, পাঞ্জাবে ব্রিটিশ শাসনের প্রতিষ্ঠার সংক্ষিপ্ত ইতিহাস বা সংক্ষিপ্ত বিবরণ, ঔপনিবেশিক রাষ্ট্রের শাসন আইন অর্থাৎ রুল অফ ল এর ধারণাটা পড়বে। প্রাচ্যবাদ রয়েছে, উপযোগবাদ রয়েছে, এদের বৈশিষ্ট্য এদের কনসেপ্টগুলো পড়ো। ঔপনিবেশিক ভারতে ভূমি রাজস্ব বন্দোবস্তের প্রস্তাব, কৃষি বাণিজ্যিকরণের বলতে কী বোঝায় এর ফলাফলটা পড়ো। গ্রামীণ স্তরবিন্যাসের ধারণা পড়বে। শিল্প বিনাশ রয়েছে, গ্রামীণ ঋণ ও ঋণের যে কনসেপ্ট সেটা রয়েছে। সম্পদ নিষ্কাশন রয়েছে অর্থাৎ ড্রেইন অফ ওয়েলথ। তারপরে ভারতে দুর্ভিক্ষের প্রধান কারণ, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, কিন্তু শেষের দিকের এই যে 1857 সালের পূর্বে কৃষক বিদ্রোহের কারণ, 1857 সালের মহাবিদ্রোহের ফলাফল, এখানে আমি ফলাফলটা দিয়েছি, মহাবিদ্রোহের কারণ ফলাফল দুটোই পড়বে। এগুলো 100% কমনযোগ্য প্রশ্ন, মানে এমন একটা টপিক যেখান থেকে পরীক্ষা প্রশ্ন আসা বাধ্যতামূলক। তো এই ছিল 18খানা প্রশ্ন যেগুলো 5 এবং 10 নম্বরের জন্য আমাদের মেজরের দ্বিতীয় পেপার থেকে পড়া বাধ্যতামূলক। তবে এই পেপার থেকেই একান্তই কিছু 10 নম্বরের প্রশ্ন রয়েছে যেগুলোকে আমরা খুব দ্রুত তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখোনি এখনই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো, যাতে করে পরবর্তী আপডেট উঠে আসলেই সেই আপডেটগুলো তোমরা তৎক্ষণাৎ পেতে পারো। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।